আসসালামু আলাইকুম বন্ধুগণ, আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে করব ভর্তা, মানকচুর ভর্তা। এই মানকচু আকৃতি অনেক বড় হয় এবং দেখতে গোলাকার। বাজারে গেলে এটা দেখতে পাওয়া যায়। আগে অনেক পাওয়া যেত, কিন্তু এখন বাজারে খুবই কম ওঠে। এটা দেশ থেকে আমার মেজো বোন নিয়ে আসছে। আগে আমার আম্মা ভর্তা করতো। যখন ছোটোবেলায় খেতাম তখন খুবই মজা লাগতো গরম ভাতের সাথে। আজকেও অনেক দিন পর ভর্তা করব। মানকচু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলার উপর ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে আমি এখন এই মানকচুগুলো দিয়ে দেব। ভাতের মধ্যে মানকচু দিলে এটা সিদ্ধ হয়ে যাবে এবং ভাতটা খেতেও অনেক মজা লাগবে, আবার ভর্তাটাও অনেক টেস্টি হবে। এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজ কাটতে কাটতে আমার ভাত উতলিয়ে যাবে। তারপরে আমি ভাতের থেকে মানকচু উঠিয়ে নেব। উঠিয়ে সেই মানকচু ঠান্ডা হলে তারপরে আমি সেটা ভর্তা করব। এই তো আমার ভাত উতলিয়ে গিয়েছে। এখন আমি দেখব যে মানকচু সিদ্ধ হয়েছে কিনা। আমি একটি চাকুর সাহায্যে দেখলাম মানকচু খুব সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ভাতের মাঠটা আমি গালিয়ে দিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি 8-10টা শুকনো মরিচ দিয়েছি, 5-6টা রসুন দিয়ে আমি এখন কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে আমি এখন বাদামি রং কালার করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি এই যে মানকচুগুলো ভাতের মধ্যে থেকে উঠিয়ে নেব। এই মানকচু ভর্তা করতে অনেক মরিচ লাগবে, আর আমি যে মরিচগুলো ভেজেছি সেটা হলো কারেন্ট মরিচ। সেটাতে প্রচুর পরিমাণে ঝাল, আর একটু ঝাল না দিলে ভর্তা আসলে ভালোও লাগে না। এই মানকচু গরম গরম হাত দিয়ে চটকিয়ে নিতে হবে। চটকিয়ে গরম গরমেই ভর্তা করতে হবে, নাহলে কিছুক্ষণ পর শক্ত হয়ে যায়। আমি আবার ভর্তা করার যে মেশিনটা সেটা নিয়েছি। আমি এটার নাম জানি না, আসলে বাঁশের তৈরি এটা। এটাতে ভর্তা করলে অনেক সুন্দর হয় ভর্তা এবং মিহি হয়ে যায়। হয়ে গেছে আমার ভর্তা ডলা। এখন আমি শুকনো মরিচগুলো লবণ দিয়ে মিহি করে চটকিয়ে নেব। চটকে আমি রসুনগুলো দিয়ে দিলাম। এখন এই ভাজা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ধনেপাতা, 1 মুঠ ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিলে ভর্তার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। আর খানিকটা দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিলে ভর্তার যে কী স্বাদ, সেটা সরিষার তেল দিলেই বোঝা যায়। ভর্তার স্বাদ অনেক টেস্টি হয়। আর এই ঝাল পেঁয়াজগুলো অনেকগুলো মাখিয়েছি, এত ঝাল ছিল এই মরিচে। আমি খানিকটা মরিচ উঠিয়ে রাখবো, ভর্তা দেখলেই তো খেতে মন চায়। আমার তো দেখেই তো জিভে পানি চলে আসছে, এত মজার। বাটিতে ভর্তাগুলো এখন উঠিয়ে রাখলাম। দেখতে অনেক লোভনীয় লাগছে, খেতেও অনেক মজা হয়েছে। এখন আমি 1 চামচ ভাত নিয়ে খেয়ে দেব কেমন হয়েছে ভর্তাটা। অনেক বছর আগে খেয়েছি, তারপরে এই যে এবার খেলাম। ঝাল পেঁয়াজ নিয়েছি। ঝাল পেঁয়াজ দেখলেই আমার তো জিভে পানি চলে আসে। আপনাদের কি এমন হয়? তাহলে কমেন্টে জানাবেন। খেতেও অনেক মজা হয়েছে এবং এত ঝাল, আমি তো শোষাচ্ছি আর পানি খাচ্ছি। যাই হোক, অনেক টেস্টি হয়েছে ভর্তা। মানকচু এভাবে ভর্তা করে খাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং পাশেই থাকবেন। খেতে খেতে চলে যাচ্ছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।